হরি ওম তৎসৎ। আমাকে প্রায় ভক্তরা বলে যে বাবা আপনি এক এক দিন এক একটা সনাতন শাস্ত্রের টিপস দিন শাস্ত্র মতে। তাই চেষ্টা করি, আসলে সময় তো পাই না, তারপরেও যেদিন সময় পাই সেদিন আপনাদের মাঝে ছুটে আসি ভক্তদের ভালোবাসার টানে। আজকে আলোচনার প্রসঙ্গ হচ্ছে আমরা যে বড়জনকে দেখলে অথবা সম্মানিত কোনো ব্যক্তিকে দেখলে যে আমরা প্রণাম করি, প্রণাম কত প্রকার ও কী কী। আমাদের সে প্রসঙ্গে আপনাদের অবশ্যই জ্ঞাত করা প্রয়োজন। যেমন প্রণাম হচ্ছে 5 প্রকার শাস্ত্রমতে, সনাতনী শাস্ত্রমতে প্রণামকে 5 ভাগে বিভক্ত করতে, মানে 5 প্রকার। সে প্রণামগুলো কী কী? যেমন নমস্কার, মুখে বলি, হাত জোড় করি, এটাকে বলছে নমস্কার প্রণাম। তারপরে পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণাম, অভিবাদন প্রণাম। তো আমরা যে নমস্কার প্রণামটা করব 2 হাত জোড় করে, বুক এবং কপালের সামনে রেখে সম্মান জানানোকে হচ্ছে নমস্কার বা প্রণাম। আমরা তো ডিজিটাল, এখন 2 হাত জোড় করি না, এক আঙ্গুলে এইভাবে করি না, এই প্রণামটা শুদ্ধ নয়, সঠিক নয়। অনেকে এমন করে করি, নাকের মাথায় স্পর্শ করি, এটা সঠিক নয়। আমাদের 2 হাত জোড় করে হৃদয়ে এবং কপালে মাথা নিচু করে সম্মাননা করার নাম হচ্ছে নমস্কার প্রণাম। এরপরে পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম কি? আমাদের 2 হাত, 2 হাঁটু ও মাথাটি ভূমিতে স্পর্শ করে প্রণাম করার নাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। আরেকটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ মানে 2 হাত, 2 হাঁটু, 2 পা, বুক ও মাথা, এই 8 অঙ্গ মাটিতে স্পর্শ করে প্রণাম করে, এটি সবচেয়ে শ্রদ্ধার প্রণাম। এবার বলছি দণ্ডবত প্রণাম কি? সম্পূর্ণ শরীরকে সোজা করে মাটিতে শুয়ে প্রণাম করা। ভক্তরা ভগবানের কাছে এইভাবে প্রণাম করে, কিন্তু এই প্রণামটি করতে গিয়ে আমরা অনেকে ভুল করি। সে ভুলটা কি? আমাদের কোন দেবতাকে বা ভগবানকে বা গুরুদেবকে বা বয়স্কজনকে কিভাবে প্রণাম করতে হয়, এটা আমাদের প্রত্যেকে জানতে হবে। যেমন তরভাবে ভগবান শ্রী বিষ্ণুদেব, শ্রীহরি, ভগবানের 10 অবতার মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বামন, এভাবে 10 অবতার যে কোনো অবতারকে দেখলে হাতের বাম দিকে রেখে কোনাকুনি প্রণাম করবে। আর যে কোনো দেব দেবতাকে দেখলে হাতের ডান পাশে রেখে বিগ্রহকে প্রণাম করবে। আর গুরুদেব অথবা পিতামাতা, বয়স্কজনদেরকে সামনাসামনি প্রণাম করবেন। তবে প্রণাম করতে গেলে বাম হাত যেন গুরুর বাম পায়ে পড়ে এবং ডান হাত যেন ডান পায়ে পড়ে। এই প্রণামটা হচ্ছে শুদ্ধ প্রণাম। এভাবে প্রণাম করলে গুরুর কৃপা লাভ হয়। তাই আমরা প্রণাম করব সঠিকভাবে, সুন্দরভাবে, বড়জনদেরকে সুন্দর সম্মানের সহিত প্রণাম করব। এবং 5 নম্বর হচ্ছে অভিবাদন প্রণাম। বয়স্ক বা গুরুজনদের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে নিজের পরিচয় ও শ্রদ্ধা প্রকাশ করা, এটা হচ্ছে অভিবাদন প্রণাম। আমরা এই প্রণামগুলো সম্পর্কে আজকে কিঞ্চিত আলোচনা। আপনারা সঠিকভাবে ঠাকুরের নাম করবেন, ঠাকুরের প্রণাম মন্ত্র জপ করবেন। সবার উপর গোবিন্দের কৃপা বর্ষিত হোক। জয় গুরু, জয় গীতা। সবাইকে শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম।